যাত্রী বোঝায় চলন্ত বাস দাঁড় করিয়ে তাণ্ডব যুবকের। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগরপাড়া থানার দেবীপুর মোড় এলাকায়। প্রতিবাদে বাস বন্ধ রেখে রাস্তা অবরোধ বাস চালকদের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভর সন্ধ্যায় যুবকের তাণ্ডব সাগরপাড়া থানার দেবীপুর মোড় এলাকায়। চলন্ত যাত্রী বোঝায় বাস দাঁড় করিয়ে চালককে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ। জানা গেছে, সোমবার সন্ধ্যায় সাগরপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাস বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় পেছন দিক থেকে এক যুবক বাইক চালিয়ে আসছিল। নেশাগ্রস্ত যুবক হঠাৎই বাস দাঁড় করিয়ে চালককে মারধর করে এবং বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বাস চালকও জখম হয়েছে। পাশাপাশি ইট দিয়ে বাসের সামনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। তাতে এক যাত্রীও আহত হয়েছে। 45-এ গাড়ি ছেড়ে যাচ্ছিলাম, ওর সঙ্গে কোনো আমাদের সংযোগ হয়নি, বাইকও বাঁধেনি। ও নেশাগ্রস্ত ছিল। তারপর আমরা দেবীপুর একটু পার হয়ে ও হঠাৎ বাইক নিয়ে গিয়ে সামনে রাখে। রাখার কোনো কথা নাই, আমার অ্যাসিস্ট্যান্টকে মারধর করতে যায়। তার পরিবর্তে আমার ড্রাইভার নেমে ওকে জিজ্ঞেস করতে যায়, ড্রাইভারকে কিল ঘুষি মারে। তারপর রাস্তায় ফেলে দিয়েও মারধর করে। করার পর চলে যাওয়ার পর আবার আসে দিয়ে আদলা ইট নিয়ে এসে কাঁচের সয়ে মেরে কাঁচ ভেঙে দিয়েছে। আমি 4:45-এ গাড়িটা ছেড়ে যাই। ছেড়ে যাওয়ার পথে আমার সঙ্গে কোনো জোর ঝামেলা গন্ডগোল খিচখিচি গাড়িতে টাচ করা কিচ্ছু নাই। দেবীপুর মোড়ে আমি একটা প্যাসেঞ্জার তুলে গাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। ও গাড়ির স্পিডে এসে গাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে আমাকে শাটাল ব্রেক মেরে গাড়িটা দাঁড় করিয়ে আমার প্রথমে অ্যাসিস্ট্যান্টকে মারধর করতে চায়। আমি ঝামেলাটা জানতে যাই ওর কাছে। আমি ড্রাইভার নিচে নেমে জানতে যাই, জানার পথে আমাকে এরকম মারধর করে। জানার পরে আমাকে কিছুই বলেনি, অযথা মারধর, কোনো কিছু না, কোনো কিছু সমস্যা হয়নি বা নাই। ওকে নেশাগ্রস্ত অবস্থা, নেশা অবস্থা ছিল, মদ খেয়েছিল। এরই প্রতিবাদে বাস বন্ধ করে বাস চালকরা একজোট হয়ে পথ অবরোধ করলেন। ফলে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নামে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।